নমস্কার, আমি জয়া চ্যাটার্জি। আমি বেলঘরিয়াতে থাকি। পেশাগত দিক থেকে আমি একজন কস্টিউম জুয়েলারি ডিজাইনার। আমার একটি জুয়েলারি বুটিক আছে। এছাড়া আমি বিভিন্ন নিত্য নতুন রান্না করতে ভালোবাসি। সেই ভালোবাসা থেকেই শ্রীমতীর দরবার আয়োজিত হোম শেফ সিজন 3 অনলাইন কুকিং কম্পিটিশানে আমি একজন প্রতিযোগী। আমি এই কম্পিটিশানে মিষ্টি সেগমেন্টে একটি নতুন ধরনের নারকেল পাতুরি সন্দেশ আমি বানাবো। সেই রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করার অনুরোধ রাখি। নমস্কার, আজকে আপনাদের করে দেখাচ্ছি নারকেল ছানার পাতুরি সন্দেশ। এই রান্নাটি করতে যা যা উপকরণ লাগবে সেগুলো একবার দেখে নেওয়া যাক। এখানে লাগছে নারকেল কোড়ানো, ছানা, কাজু বাদাম কুচি, চিনির গুঁড়ো, গুঁড়ো দুধ, খোয়া ক্ষীর গ্রেট করা, আর লাগছে ছোট এলাচ গুঁড়ো, ছোট এলাচ আর জায়ফল, অল্প সামান্য জায়ফল আর ছোট এলাচ একসাথে গুঁড়ো করা আছে, আর আছে সাদা তেল আর ঘি। আর এখানে পাতুরিটা তৈরি করার জন্য রেখেছি কলা পাতা আর টুথপিক। এবার আমি একে একে উপকরণগুলো নিয়ে নিই। প্রথমে আমি নিচ্ছি ছানা। এখানে ছানা আছে মোটামুটি 150 গ্রাম মতো। পুরো ছানাটা নিয়ে নিলাম। নিয়ে এটাকে প্রথমে হাত দিয়ে একটুখানি এইভাবে হাতের তালু দিয়ে ভালো করে একটু চেপে চেপে মেখে নেব, যাতে জিনিসটা একটু স্মুথ হয়। ভালো করে ছানাটাকে একটুখানি মেখে নিতে হবে। দেখুন ছানাটা আর কোনো ডেলা ভাব নেই, একদম স্মুথ হয়ে গেছে পুরো। দেখুন পুরো স্মুথ হয়ে গেছে ছানাটা, হাতের তালু দিয়ে চাপ দিয়ে দিয়ে মেখে পুরো স্মুথ হয়ে গেছে, কোনো ডেলা ভাব নেই, কোনো ডেলা ভাব নেই। এবার এর মধ্যে দেব নারকেল কোড়া। থ্রি টেবিল স্পুন মতো নারকেল কোড়া দিয়ে দিলাম। এবার আমি একে একে সমস্ত কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে দেবো। এর মধ্যে দেব চিনির গুঁড়ো। চিনির গুঁড়ো আমি বেশি দিচ্ছি না, কেননা এখানে নারকেল মিষ্টি ভাব রয়েছে, তারপরে খোয়া ক্ষীর রয়েছে, মিল্ক পাউডার রয়েছে। আমি এই 3 চামচ মতো দিলাম। গুঁড়ো দুধ, তিন চামচ 4 চামচ দিয়ে দিলাম। খোয়া ক্ষীর, খোয়া ক্ষীর আমি একটু বেশি করেই দিচ্ছি, কেননা একটু টেস্ট, পুরোটাই দিয়ে দিলাম। 3 টেবিল স্পুন মতো ছিল। আর দেব এলাচ আর জায়ফল গুঁড়ো। কাজু কুচি, কাজু কুচি পুরোটাই দিয়ে দিলাম। মুখে কাজুর কুচি পড়লে ভালোই লাগবে। 2 টেবিল চামচ মতো। এইবার পুরো জিনিসটা ভালো করে মাখতে হবে।
মন্ড টাইপের পুরো একসাথে সব কটা জিনিস ভালো করে মেখে নিলাম। এবার এই মাখার থেকে এখানে আমি কলা পাতা রেখেছি, কলা পাতা আগুনে সেকে আমি নরম করে রেখেছি। এবার তার মধ্যে কিছুটা করে আমি এই মিশ্রণ থেকে একটুখানি করে দেব। যেরকম পাতুরি মোড়া হয় সেরকমভাবে মুড়ে আমি একটা টুথপিক আটকে দেব। এইরকমভাবে আমি কয়েকটা তৈরি করে নিচ্ছি। পাতুরি সন্দেশ কলা পাতায় মোড়ানো আমার হয়ে গেছে। এবার আমি ভাজবো। একটা ফ্রাই প্যান বসিয়েছি, ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে আমি সাদা তেল অল্প দিয়ে দিচ্ছি। পুরোটা ঘিয়ে ভাজলে ঘি পুড়ে যায় এবং তাতে কালো হয়ে যায়, তাই জন্যে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম। আর তার সাথে আমি 2 চামচ ঘি দিয়ে দিলাম। এবারে এর মধ্যে আমি এই পাতুরিগুলো দিয়ে দেব, দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 2 মিনিট থাকুক, এরপরে আমি পাল্টে দেব। ভাজা হয়ে গেছে, এবার আমি একে একে তুলে নেব। নারকেল পাতুরি সন্দেশ আমার তৈরি হয়ে গেছে। এবার আমি পাতুরিটা খুলছি। এই দেখুন আমার নারকেল পাতুরি সন্দেশ। আমার রান্না কমপ্লিট। নারকেল ছানার পাতুরি সন্দেশ আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন এবং শ্রীমতীর দরবার পেজটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।